বন্যার ক্ষত এখন স্পষ্ট পাহাড়ি জনপদ ও দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন এলাকায়। চলছে সরকারি সহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ কার্যক্রম। তবে পুনর্বাসন, কৃষি ও জীবিকা পুনরুদ্ধারে দীর্ঘমেয়াদী সহায়তা প্রদানের দাবি জানিয়েছে হাজারো ক্ষতিগ্রস্ত পরিবার। রাঙ্গামাটিতে টানা বর্ষণ, পাহাড়ি ঢল ও পাহাড় ধসে সৃষ্ট বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কাটেনি দুর্গত মানুষের দুর্ভোগ। সরকারি হিসাব অনুযায়ী জেলায় এবার ক্ষতিগ্রস্ত হয়েছেন 1,08,717 জন। ক্ষতিগ্রস্তদের জন্য নগদ 35 লাখ টাকা, চাল ও শুকনা খাবার বরাদ্দ ও বিতরণ করা হচ্ছে। এছাড়া জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির কারণে ভেঙেছে অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ ব্যবস্থাও। এদিকে পাহাড়ি জনপদ বান্দরবন ও দক্ষিণ চট্টগ্রামে বেসরকারি উদ্যোগেও চলছে ত্রাণ বিতরণ। গাউসিয়া কমিটি বাংলাদেশ ও আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে বান্দরবনের বিভিন্ন উপজেলায় প্রায় 10,000 মানুষের মাঝে চাল, ডাল, তেল, শুকনা খাবার ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে। তবে প্রয়োজনের তুলনায় সহায়তা কম পাচ্ছেন অভিযোগ ভুক্তভোগীদের। এই কষ্টর আর কোনো সীমা নাই। এই আজ 6-7 দিন তোমার এইরকম দুর্দরসি পানির ভিতরে পা হাত কাটিয়া, শরীর কাটিয়া, মানে কোনো কিছু কাজকর্ম করতে পারি না। আরো 2 মাসও আমরা দাঁড়াতে পারবো না। কোনো রকম সরকার যদি সহযোগিতা করে আমাদের একটু ভালো উপকার হয়। স্বেচ্ছাসেবী সংগঠন রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টারের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালী ও কক্সবাজারের চকরিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সংগঠনটির নেতারা জানান, দুর্যোগ কবলিত মানুষের পাশে থেকে পুনর্বাসন কার্যক্রমেও সহযোগিতা অব্যাহত রাখবে তারা। জুবাইর রিফাত, যমুনা নিউজ।